আছে, আমাকে দাও না। কালকে আমি সবাই মিলে, বন্ধুরা মিলে রজাবো। মা প্লিজ দাও না। তুই কি জানিস জগন্নাথ বাবাকে কিভাবে প্রতিষ্ঠিতা করা হয়েছে? না মা, আমি জানি না, তো মা বলো। শ্রীকৃষ্ণের যখন অভিশাপে মৃত্যু হয় তখন শ্রীকৃষ্ণের সমস্ত দেহ পুড়িয়ে দেওয়ার পর কিন্তু শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডটা একদমই কিন্তু নষ্ট হয়ে যায়নি। সেই অংশ তারপরে সেই হৃৎপিণ্ডটা কিন্তু কাঠে পরিণত হয়ে যায়। সেই কাঠ ভাসতে থাকে সমুদ্রের মধ্যে। শ্রীকৃষ্ণ মহারাজা ইন্দ্রধর্মকে স্বপ্ন দেয় যে আমি পুরীতে প্রতিষ্ঠিত হতে চাই, তুমি আমাকে ওই ভেসে আসা কাঠ থেকে নিয়ে তোমার মূর্তি বানিয়ে তুমি কিন্তু ওখানে প্রতিষ্ঠিতা করো পুরীতে। তখন সেই আদেশ শুনে তিনি যান। শুরু হয় সেই মূর্তি বানানোর তোড়জোড়। কেউ না পারলে বিশ্বকর্মা ছদ্ম এসেন মহারাজের দুর্গড়ায়। তিনি বলেন 1 মাস আমি মূর্তি বানাবো, কিন্তু কেউ যেন কোনো দরজা না খোলে। কিন্তু মূর্তি বানানো তৈরি হওয়ার পর যখন কোনো শব্দ না পায়, মহারানীর কৌতূহল শুরু হয়। তখন মহারানী ভাবেন যে লোকটা কি সত্যিই কি আদৌ মূর্তি তৈরি করছে, তাহলে দরজাটা আমি খুলে দিই। দরজা খুলে দেখেন যে মূর্তি কিন্তু পুরোপুরি তৈরি হয়নি, একটা অসমাপ্ত মূর্তি। তখন কি হবে? তখন আদেশ দেন বিশ্বকর্মা দেব যে এই মূর্তি কিন্তু প্রতিষ্ঠিত তোমাকে করতেই হবে। তখন শ্রীকৃষ্ণ স্বপ্নাদেশে বলেন যেমন তৈরি হয়েছে সেইভাবে পুরীতে প্রতিষ্ঠিতা করো। তারপর থেকেই হয় জগতের নাথ জগন্নাথ। জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়, জগন্নাথের জয়, জয়। আমি জগতের নাথ জগন্নাথ।